ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, তোমরা সত্যকে মিথ্যার সাথে মিলিত করো না, সত্যকে মিথ্যার সাথে গুলিয়ে ফেলো না। ওয়া তাকতুমুল হাক্কা, এবং সত্যকে কখনো তোমরা গোপন করো না। ওয়া আনতুম তা'লামুন, যদি তোমরা বিষয়টা জানো। তাহলে আল্লাহর এই নির্দেশনা আমাদের মানা দরকার না দরকার না? যদি আমরা মানি তাহলে দেখবেন আমাদের সমাজ থেকে আস্তে আস্তে অন্যায় অবিচার এগুলো আস্তে আস্তে বিদায় নিচ্ছে। আপনাকে সত্যের পথে থাকতে হবে। সত্যের পথে থাকলে আপনার উপরে কিছু ঝড় তুফান আসবে, কিছু আঘাত আসতে পারে, কিন্তু সত্য থেকে পিছপা হওয়া যাবে না। আমাকে চিন্তা করতে হবে যে এই দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ হলো নবীগণ, রসুলগণ, আম্বিয়া কেরামগণ। কিন্তু তারা কি সত্যের উপর ছিলেন না মিথ্যার উপর ছিলেন? সত্যের উপর ছিলেন। আর তারা সত্যের উপরে থাকার কারণে, সত্যের উপরে থাকার কারণে তাদের উপরে সব ধরনের অন্যায় অবিচার অত্যাচার জুলুমের স্টিম নুরার তাদের উপর চলেছে। তারা যদি আমাদের মতো নিজেদের পেট আর পিঠের চিন্তা করত, যে এই কথা বললে আমার পেটের কি হবে, এই কথা বললে আমার পিঠের কি হবে, তাহলে আজকে হয়তো আমরা দিন পেতাম না। আমাদের আকাবির আসলাফ তারা যদি নিজেদের পেট আর পিঠের চিন্তা করত, তাহলে আজকে হয়তো মুসলমানের ঘরে জন্ম নেওয়ার সৌভাগ্য আমাদের হতো না। সেই সকল আকাবির আসলাফদের কোরবানির বদৌলতে তারা এই আয়াতের অনুসরণ করেছে। তারা সত্যকে কখনো গোপন করে নাই। যেখানে সত্য বলা দরকার সেখানে যারা অকপটে দ্ব্যর্থহীন কণ্ঠে তারা সত্যের কথা উচ্চারণ করেছে। আর তখনই জালেমের রোশানলে তারা উপস্থিত হয়েছে। তাদের উপর জালেমদের অন্যায় অত্যাচারের স্টিম নুরার চলেছে, কিন্তু তার সত্য থেকে পিছপা হয় নাই। আমরাও যদি সত্যের পথে অটল অবিচল থাকতে চাই, আমাদেরকেও আয়াতের অনুসরণ করতে হবে। প্রয়োজনের সময় আমাদের সত্য সাক্ষ্য প্রদান করতে হবে। মুআজ্জাজ হাজিরিন,